আচ্ছা, তাহলে ক্লাস শুরু করছি। আজ ক্লাস শুরু করার আগে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকে অবশ্যই কোশ্চেন অপশান আসবে এবং অপশানে দেখে অ্যান্সার দিতে পারো। এখানে এবিসিডি নেই, অবশ্যই তোমরা এবিসিডি পরপর 4টে অপশান আছে, স্ল্যাশ দিয়ে তোমরা অবশ্যই কতটা কি রেডি হয়েছো। আমি অবশ্যই চ্যাট বক্সে দেখতে পাবো কে কীরকম পারফরমেন্স করছে, কে কীরকম লাইভ করছে, সেটা অবশ্যই দেখতে পাবো। কুইক চলে আসো লাইভে। তাহলে আজকে শুরু করবো আমরা স্বামীজির বাণী দিয়ে। অবশ্যই 3 গোল্ডেন রুলস। তাহলে ফার্স্ট রুলস, হু ইজ হেল্পিং ইউ ডোন্ট ফরগেট দেম। তাহলে তোমাকে যে হেল্প করেছে অবশ্যই তুমি কখনোই তাকে ভুলবে না, ফার্স্ট রুলস অ্যাকর্ডিং টু স্বামীজি। সেকেন্ড রুলস, হু ইজ লাভিং ইউ ডোন্ট হেট দেম। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো তুমি কিন্তু ঘৃণা করো না। থার্ড রুলস, হু ইজ বিলিভিং ইউ ডোন্ট চিট দেম। যে তোমাকে বিশ্বাস করে অবশ্যই তার সাথে তুমি চিটিং করবে না, তার সঙ্গে তুমি প্রতারণা করবে না। এই 3 রুলস স্বামীজির তোমাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, সবার লাইফের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাহলে স্বামীজির এই 3 গোল্ডেন রুলস বলা হচ্ছে, এই 3 গোল্ডেন রুলস তোমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা একদম শুরু করছি। ফটাফট লাইভে এসে যাও। লাইভে এসে অবশ্যই কোশ্চেন অ্যান্সার সেশনে যোগদান করো, একদম কুইক। তাহলে একদম আমরা ক্লাস শুরু করছি অবশ্যই। তাহলে ফার্স্ট কোশ্চেন একদম চলে যাই। ফার্স্ট কোশ্চেনে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো চ্যাট বক্সে অবশ্যই। ফার্স্ট কোশ্চেন, ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর হলো অপশান এলনোর, কোচি, মারমাগাঁও, মুম্বাই। তাহলে রাইট অ্যান্সারটা অবশ্যই তোমরা শুধু লিখে জানাও যে ভারতের পূর্ব উপকূলের একটা বন্দর কোনটা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এন্নোর বন্দর পূর্ব উপকূলে অবস্থান করছে। আমাকে জানাও কমেন্টসে যে এন্নোর বন্দরটা কোন স্টেটের মধ্যে পড়ছে, কোন স্টেটে অবস্থান করছে এন্নোর বন্দর। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH2, NH5, NH44, NH8। তাহলে কোন অপশানটা অবশ্যই রাইট অ্যান্সার কোনটা তোমরা চ্যাটে অবশ্যই আমাকে জানাও। অবশ্যই NH44, যার আগে নাম ছিল, পূর্ব নাম ছিল NH7, সেটাই বর্তমান নাম্বারিং সিস্টেমে NH44 হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের NH1 সড়কপথটি বিস্তৃত অপশান দিল্লি থেকে অমৃতসর, কলকাতা থেকে দিল্লি, বারাণসী থেকে কন্যাকুমারী, অ্যান্ড লাস্ট অপশান দিল্লি টু আগ্রা। তাহলে রাইট অ্যান্সার কি অবশ্যই লিখে পাঠাও। রাইট অ্যান্সার হচ্ছে তোমার দিল্লি টু অমৃতসর হচ্ছে ভারতের 1 নম্বর জাতীয় সড়কপথ NH1।
জাতীয় সড়ক পথ আমেরিকা যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত, বা আমেরিকা যুক্তরাষ্ট্রে জাতীয় সড়ক পথকে কি নামে ডাকা হয়? তাহলে অবশ্যই আমেরিকা যুক্তরাষ্ট্রে জাতীয় সড়ক পথকে যে নামে ডাকা হয় সেটা অবশ্যই রাইট অ্যান্সার হচ্ছে এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে নামে ডাকা হয় ভারতে, যেটাকে যেখানে বলা হয় এনএইচ ন্যাশনাল হাইওয়ে, সেখানে আমেরিকাতে বলা হয় কিন্তু এক্সপ্রেসওয়ে। নেক্সট, ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ কোনটা? অপশান NH7, NH6, NH19, NH5। তাহলে ব্যস্ততম জাতীয় সড়ক পথ হচ্ছে কোনটা? অপশান কোনটা হবে? অবশ্যই NH19, যার পূর্বতন নাম হচ্ছে NH2, অর্থাৎ যার নাম হচ্ছে GT রোড, সেটা বর্তমান নাম্বারিং সিস্টেমে NH19 হয়েছে। যেমন NH7 পূর্বতন যে রোড, সেই রোড নতুন নাম্বার সিস্টেমে কিন্তু NH44 হয়েছে। তাহলে ব্যস্ততম জাতীয় সড়ক পথ হচ্ছে NH2 or NH19। নেক্সট, পূর্ব পশ্চিম করিডোরের মোট দৈর্ঘ্য কত? অপশান 4000 কিমি, 2600 কিমি, 3300 কিমি অ্যান্ড 3900 কিমি। তাহলে অপশান অবশ্যই রাইট অ্যান্সার দেখে নাও কোনটা। অবশ্যই 3300 কিমি হচ্ছে পূর্ব পশ্চিম করিডোরের মোট দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, ভারতে মোবাইল ফোন পরিষেবা প্রথম চালু হয় কত সালে? 2001, 1995, 1999, 2002 সালে। কোন সালে প্রথম মোবাইল চালু হয় ভারতে? তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে 1999, অর্থাৎ 1999 সালে প্রথম চালু হয়। নেক্সট, সর্বাধুনিক পরিবহনের মাধ্যম কোনটা? স্থলপথ, নলপথ, রজ্জুপথ আর আকাশপথ। তাহলে স্থলপথ পরিবহনের সর্বাধুনিক পরিবহনের মাধ্যম যেটা, সেটা হচ্ছে অবশ্যই আকাশপথ। সর্বাধুনিক বলেছে, সর্বাধুনিক পরিবহনের মাধ্যম অবশ্যই স্থলপথ নয়, নলপথ, রজ্জুপথ নয়, তাহলে আকাশপথ হচ্ছে সর্বাধুনিক পরিবহনের মাধ্যম। নেক্সট কোশ্চেন, রেলপথের দৈর্ঘ্যে ভারত পৃথিবীতে প্রথম না দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করে? তাহলে পৃথিবীতে দৈর্ঘ্যের বিচারে, রেলপথের দৈর্ঘ্যের বিচারে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অপশান 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে কততম? অবশ্যই চতুর্থ স্থান অধিকার করে রেলপথের দৈর্ঘ্যের বিচারে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম বন্দরটি হল? অপশান মুম্বাই, চেন্নাই, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। তাহলে বৃহত্তম বন্দর অবশ্যই আমরা সকলেই জানি, আমাদের চেনা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা অবশ্যই আমাদের মুম্বাই বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। নেক্সট কোশ্চেন, সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহুটি? অপশান কলকাতা টু চেন্নাই, সেকেন্ড অপশান দিল্লি টু কলকাতা, থার্ড অপশান দিল্লি টু মুম্বাই, ফোর্থ অপশান মুম্বাই টু চেন্নাই। তাহলে দীর্ঘতম বাহুটি কোনটা? অবশ্যই তাহলে কলকাতা টু চেন্নাই। আমাকে জানাও যে সবচেয়ে ক্ষুদ্রতম বাহুটি, সোনালী চতুর্ভুজের সবচেয়ে ক্ষুদ্রতম বাহুটি কোথা থেকে কোথা পর্যন্ত এবং তার দৈর্ঘ্য কত? অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। নেক্সট কোশ্চেন চলে যাই, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক পথটি হল NH1, NH2, NH7, NH5। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই NH2 প্রাচীনতম সড়ক পথ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়? অপশান 1901 সালে, 1971 সালে, 1911 সালে, 1951 সালে। তাই রাইট অ্যান্সার উইল বি 1911, অর্থাৎ 1911 সালে প্রথম ভারতে বিমান চলাচল শুরু হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, পালাম বা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত? অপশান দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরুতে। অবশ্যই গুরুত্বপূর্ণ, ম্যাপ পয়েন্টিং এটাও পড়ে এবং শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, যার অবস্থান হচ্ছে আমাদের দিল্লিতে। নেক্সট কোশ্চেন, উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে? অপশান সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথকে। তাহলে অবশ্যই উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? অবশ্যই জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়।
দুটো কোশ্চেন একটু ডাউটফুল হতে পারে অবশ্যই, যে ভারতের উন্নয়নের জীবনরেখা, আর যদি কোশ্চেন থাকে যে ভারতের উন্নয়নের জীবনরেখা, তখন কিন্তু অ্যান্সারটা হবে রেলপথ। কিন্তু যদি নর্মাল কোশ্চেন থাকে উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, তাহলে অবশ্যই জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। নেক্সট চলে যাই কোশ্চেনে, উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এলাহাবাদ, বিলাসপুর, হাজিপুর, গোরক্ষপুর। তাহলে উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থান করছে দেখে নিই আমরা। অবশ্যই গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর সেখানে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম কোনটি? অপশান জলপথ, সড়কপথ, রেলপথ, রজ্জুপথ। তাহলে অবশ্যই প্রাচীনতম পরিবহন মাধ্যম কোনটি আমরা দেখে নিই। রাইট অ্যান্সার কি? অবশ্যই সড়কপথ হচ্ছে প্রাচীনতম মাধ্যম। নেক্সট চলে যাই, পরিবহন ব্যয় সবচেয়ে বেশি হয় কোন পরিবহনে? সড়কপথে, অপশান রেলপথে, জলপথে আর আকাশপথে। তাহলে পরিবহন ব্যয় অবশ্যই অপশানগুলোর মধ্যে অবশ্যই চুজ করতে পারবে যে পরিবহন ব্যয় সবচেয়ে বেশি হয় অবশ্যই তোমার আকাশপথে। নেক্সট কোশ্চেন, ভারতের একটি নদী বন্দর হলো অপশান কলকাতা, পারাদ্বীপ, চেন্নাই অ্যান্ড কোচি। তাহলে ভারতের একমাত্র নদী বন্দর একটাই রয়েছে নদী বন্দর, সেটা হচ্ছে আমাদের কলকাতা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথটি হলো অপশান রয়েছে দার্জিলিং রজ্জুপথ, অপশান 2 মুসৌরি রজ্জুপথ, অপশান 3 অমরকন্টক রজ্জুপথ, অপশান 4 ঝরিয়া কয়লা খনি রজ্জুপথ। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই ঝরিয়া কয়লা খনি রজ্জুপথ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সড়কপথের সংখ্যা কটি? অপশান 50টি, 100টি, 87টি এবং 78টি। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই 87টি হচ্ছে ভারতের জাতীয় সড়কপথের সংখ্যা। নেক্সট, ভারতের বর্তমানে নাব্য অভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য প্রায় অপশান 12,000 কিমি, 14,500 কিমি, 16,200 কিমি এবং 1,800 কিমি। তো রাইট অ্যান্সার উইল বি 14,500 কিমি হচ্ছে ভারতের অভ্যন্তরীণ নাব্য জলপথের দৈর্ঘ্য। এটা এই ডেটাটা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখা দরকার। নেক্সট কোশ্চেন, অবশ্যই ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থিত কোথায়? অপশান হচ্ছে মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই। ভারতীয় রেলের সদর দপ্তর অবস্থান করছে অবশ্যই দিল্লি শহরে, ভারতীয় রেলের হেডকোয়ার্টার। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট রাজ্য সড়কপথ কটি রয়েছে? অপশান 15, 17, 21 অ্যান্ড 19। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার আমরা দেখে নেই কটি সড়কপথ ভারত পশ্চিমবঙ্গে মোট রাজ্য সড়কপথ বা ন্যাশনাল হাইওয়ে কটি রয়েছে? অবশ্যই 19টি সড়কপথ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। নেক্সট, ভারতের প্রাচীনতম মেট্রো রেল অবস্থিত যে শহরে? অপশান দিল্লি, কলকাতা, মুম্বাই, পুনে। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই কলকাতা শহরে প্রাচীনতম মেট্রো রেল অবস্থান করছে। নেক্সট চলে যাই, কোন শহরে মেট্রো মেট্রো নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চান, টেস্ট পেপার খুললেই পাবে এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চান। কোন শহরের মেট্রো মেট্রো নামে পরিচিত? তাহলে অপশান চেন্নাই, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু। অবশ্যই রাইট অ্যান্সার বেঙ্গালুরুর মেট্রো হচ্ছে মেট্রো নামে পরিচিত। নেক্সট, বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম অবস্থিত কোথায়? অপশান গোরক্ষপুর, শিয়ালদহ, খড়গপুর, হাজিপুর এ। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার দেখে নিই আমরা, গোরক্ষপুরে অবস্থিত বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। আগে ছিল খড়গপুর, সেটা চেঞ্জ হয়েছে গোরক্ষপুর উত্তরপ্রদেশের, যেখানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম অবস্থিত। পরে কোশ্চেন, ভারতের সবথেকে ছোট জাতীয় সড়ক পথ? অপশান NH 47, NH 34, NH 47A, NH 1A। তাহলে সবথেকে ছোট জাতীয় সড়ক পথ যেটা, সেটা হচ্ছে NH 47A। আমাকে চ্যাট বক্সে জানাও বা কমেন্টসে জানাও যে NH 47A কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত।
নেক্সট কোশ্চান, মীনাব্বক্কম বিমানবন্দর অবস্থিত যে শহরে? অবশ্যই কোচি। অপশান কোচি, বেঙ্গালুরু, নাগপুর, চেন্নাইতে। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার অবশ্যই চেন্নাইয়ের মীনাব্বক্কম বিমানবন্দর অবস্থান করছে। নেক্সট কোশ্চান, পূর্ব মধ্য রেলপথের সদর দপ্তর অবস্থিত কোন শহরে? অপশান হচ্ছে সেকেন্দ্রাবাদ, হাজিপুর, গোরক্ষপুর এবং ভুবনেশ্বরে। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই পূর্ব মধ্য বলা হয়েছে হাজিপুর, সে হাজিপুরে অবস্থান করছে পূর্ব মধ্য রেলপথের সদর দপ্তর। নেক্সট, ভারতের বৃহত্তম বিমানবন্দর অবস্থিত যে শহরে? অপশান দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাইতে। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই দিল্লি শহরে অবস্থান করছে ভারতের বৃহত্তম বিমানবন্দর, যার নাম হচ্ছে জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক ভূগর্ভস্থ মেট্রো স্টেশন আছে যে শহরে? অপশান দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চান। তাহলে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন আছে যে শহরে, সেই শহরের নাম হচ্ছে মুম্বাই। তাহলে মুম্বাই শহরে সবচেয়ে বেশি সংখ্যক ভূগর্ভস্থ মেট্রো স্টেশন রয়েছে। নেক্সট, যোগাযোগের মাধ্যম নয়, তাহলে অপশান হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিভিশন, রেলপথ। তাহলে অবশ্যই যোগাযোগের মাধ্যম নয়, আমরা দেখতেই পাচ্ছি অপশান কোনটা হবে? নয় বলছে, কোশ্চেনটা নয়, যোগাযোগের মাধ্যম নয়, অবশ্যই রেলপথ। তাহলে রেলপথ হচ্ছে যোগাযোগের মাধ্যম নয়, রেলপথ হচ্ছে পরিবহনের মাধ্যম, বাকিগুলো কিন্তু যোগাযোগের মাধ্যম। নেক্সট, ভারতে বর্তমানে মেট্রো রেল ব্যবস্থা চালু আছে কটি শহরে? 5, অপশান 5, 10টি শহরে, 12টি শহরে, 8টি শহরে। বর্তমানে মেট্রো রেল পরিষেবা একদম রিসেন্ট পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মেট্রো রেল ব্যবস্থা চালু আছে ভারতবর্ষের প্রায় 12টি শহরে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 12। তাহলে 12টি শহরে মেট্রো রেল ব্যবস্থা চালু আছে। নেক্সট কোশ্চান, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যে সড়ক পথ দ্বারা যুক্ত সেটি হলো? অপশান পূর্ব পশ্চিম করিডোর, উত্তর দক্ষিণ করিডোর, হীরক চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ। তাহলে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এই 4টে মহানগরকে যুক্ত করা হয়েছে যে সড়ক পথ দ্বারা, সেটি হলো সোনালী চতুর্ভুজ। নেক্সট কোশ্চান, মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা হিসাবে বিশ্বে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা হিসেবে বিশ্বে ভারতের স্থান কত? সেটা অবশ্যই দ্বিতীয়। তাহলে আমাকে কমেন্টসে জানাও যে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা হিসেবে বিশ্বে প্রথম কোন দেশ? ভারত যদি সেকেন্ড হয়, বিশ্বে প্রথম কোন দেশ? নেক্সট, ভারতের জাতীয় জলপথের NW জলপথের সংখ্যা কটি? অপশান 4টি, 5টি, 6টি, 8টি। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার 6টি হচ্ছে NW, অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েজ রয়েছে ভারতবর্ষে 6টি। নেক্সট, আমরা শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করলে আমরা পাশে সু লিখব এবং যদি অশুদ্ধ হয় পাশে অ লিখব। তাহলে অবশ্যই প্রথম কোশ্চেন হচ্ছে, বিমানপথ হলো আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। তাহলে বিমানপথ হলো আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। আমরা অ্যান্সারটা দেখে নিই। অবশ্যই এটা কিন্তু অবশ্যই তোমার অশুদ্ধ, কারণ বিমানপথ হচ্ছে আধুনিক যোগাযোগ নয়, আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম। নেক্সট কোশ্চেন, 1853 সালে মুম্বাই ও পুনের মধ্যে প্রথম রেল পরিবহন শুরু হয়। তাহলে শুদ্ধ না অশুদ্ধ দেখে নেই অ্যান্সারটা কি। তাহলে অবশ্যই দেখে নেই অশুদ্ধ। 1853 সালে মুম্বাই ও থানের মধ্যে প্রথম রেল পরিবহন শুরু হয়। অপশানে তোমার মুম্বাই এবং পুনে দেওয়া রয়েছে, তাহলে রাইট অ্যান্সার হবে অ্যাকচুয়ালি মুম্বাই এবং থানের মধ্যে। নেক্সট, ভারতের সরকারি হেলিকপ্টার সার্ভিসের নাম বায়ুদূত। তাহলে শুদ্ধ না অশুদ্ধ দেখে নেই অবশ্যই। তাহলে অবশ্যই শুদ্ধ, সরকারি হেলিকপ্টার পরিষেবার নাম হচ্ছে বায়ুদূত। নেক্সট কোশ্চান, এন্নোর একটি পশ্চিম উপকূলের বন্দর। আগেও কোশ্চেনটা হয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ। এন্নোর একটি পশ্চিম উপকূলের বন্দর। তাহলে শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই অশুদ্ধ, এন্নোর হচ্ছে পূর্ব উপকূলের বন্দর। নেক্সট, গ্যাংটক রোড শেরশাহ নির্মাণ করেছিলেন। শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই শুদ্ধ, জিটি রোড শেরশাহ প্রথম তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সড়ক পথ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে NHAI,
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা শুদ্ধ না অশুদ্ধ আমরা দেখে নেই। অবশ্যই তোমরা চ্যাটে অ্যান্সার দাও। অবশ্যই এটা শুদ্ধ। জাতীয় এনএইচ কে আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট রয়েছে মারমাগাঁও একটি পুনর্রপ্তানি বন্দর। মারমাগাঁও আমাকে কমেন্টসে জানাও, চ্যাট বক্সে জানাও যে মারমাগাঁও কোথায়, কোন স্টেটে অবস্থান করছে এবং মারমাগাঁও বন্দরটা কোন দ্রব্য রপ্তানির জন্য বিখ্যাত। তাহলে মারমাগাঁও একটা পুনর্রপ্তানি বন্দর কিনা সেটা শুদ্ধ বা অশুদ্ধ আমরা একটু দেখে নেই। তাহলে মারমাগাঁও একটা পুনর্রপ্তানি বন্দর নয়। তাহলে ভারতবর্ষের একটা পুনর্রপ্তানি বন্দর হচ্ছে কিন্তু কলকাতা। অবশ্যই গুরুত্বপূর্ণ, নামটা মনে রাখবে, কলকাতা হচ্ছে একটা পুনর্রপ্তানি বন্দর। নেক্সট, চেন্নাই ভারতের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। তাহলে শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই দেখে নাও। তাহলে শুদ্ধ, চেন্নাই ভারতের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। তাহলে ফার্স্ট রয়েছে আমাদের মুম্বাই। নেক্সট হচ্ছে রাজ্য সড়কপথ রক্ষণাবেক্ষণ ও নির্মাণের দায়িত্বে রয়েছে NHAI। তাহলে রাজ্য সড়কপথ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে রয়েছে, আমরা এটা শুদ্ধ কিনা অবশ্যই দেখে নেই। সেটা হচ্ছে, এটা অশুদ্ধ। অবশ্যই ন্যাশনাল হাইওয়ে সড়কপথ, ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়কপথ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে NHAI এর ভূমিকা রয়েছে, কিন্তু রাজ্য সড়কপথের ক্ষেত্রে NHAI রক্ষণাবেক্ষণ বা নির্মাণের দায়িত্ব থাকে না। পাইপলাইনের মাধ্যমে কেবল খনিজ তেল পরিবাহিত হয়, শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই। পাইপলাইনের মাধ্যমে কেবল কি খনিজ তেল পরিবাহিত হয়? তাহলে অবশ্যই অশুদ্ধ। পাইপলাইনের মাধ্যমে খনিজ তেল ছাড়াও প্রাকৃতিক গ্যাস এবং জলও পরিবাহিত হয়। নেক্সট, যে নির্দিষ্ট পথে সামুদ্রিক জাহাজগুলি চলাচল করে তাকে বলা হচ্ছে শিপিং লেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা নির্দিষ্ট পথে সামুদ্রিক জাহাজগুলো চলাচল করে, তাদের একটা পথ থাকে, সেই পথটাকে বলা হচ্ছে শিপিং লেন। এটা শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই শুদ্ধ। নেক্সট কোশ্চেন, শিপিং লাইন হলো জাহাজ প্রস্তুতকারী একটি সংস্থা। তাহলে শিপিং লেন আমরা জানলাম, শিপিং লাইন জানবো। তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ? অবশ্যই শুদ্ধ। তাহলে শিপিং লাইন হচ্ছে জাহাজ প্রস্তুতকারী সংস্থা, হচ্ছে শিপিং লাইন। আর শিপিং লেন হচ্ছে যে নির্দিষ্ট সমুদ্রের পথ ধরে জাহাজগুলো যাতায়াত করে, সেটাকে বলা হচ্ছে শিপিং লেন। নেক্সট কোশ্চেন, যাত্রী ও পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে বলে যোগাযোগ ব্যবস্থা। তাহলে আমরা যোগাযোগ পড়েছি, আগে পরিবহনও পড়েছি। তাহলে যাত্রী এবং পণ্য এক স্থান থেকে অন্য স্থানে যখন স্থানান্তর করা হয় তখন তাকে বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এটা অবশ্যই শুদ্ধ নয়, অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, সড়কপথ যোগাযোগের এক মাধ্যম। সড়কপথ যোগাযোগের এক মাধ্যম, তাহলে সড়কপথ যোগাযোগের মাধ্যম অবশ্যই নয়। তাহলে এটা অবশ্যই অশুদ্ধ হবে, সড়কপথ যোগাযোগের একটা মাধ্যম নয়। নেক্সট, চেন্নাই ভারতের প্রাচীনতম বন্দর। রাইট অ্যান্সার কি হতে পারে? অবশ্যই চেন্নাই ভারতের প্রাচীনতম বন্দর কিনা স্যার দেখে নিই আমরা অ্যান্সারে। অবশ্যই শুদ্ধ, চেন্নাই ভারতের প্রাচীনতম বন্দর। নেক্সট, শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থানে তোমরা অ্যান্সারগুলো অবশ্যই চেষ্টা করো চ্যাট বক্সে দেওয়ার। অবশ্যই শুদ্ধ বা ট্রু ফলসও লিখতে পারো, অবশ্যই শুদ্ধ অশুদ্ধ ক্ষেত্রে এখানে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। অবশ্যই প্রথম কোশ্চেন শূন্যস্থান পূরণের ক্ষেত্রে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাশ শহরে। তাহলে কোন শহরে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় আমরা অ্যান্সারটা দেখে নিই। অবশ্যই কলকাতা শহরে প্রথম মেট্রো রেল চালু হয়। নেক্সট কোশ্চেন, ড্যাশ বন্দরকে হাইটেক বন্দর বলা হয়। হাইটেক বন্দর হচ্ছে হাই টেকনোলজিক্যাল, অর্থাৎ এখানে জাহাজের যে মালপত্র ওঠানোর নামানো সেটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত, অবশ্যই সিস্টেমের মাধ্যমেই চলে, তাই হাইটেক বন্দর বলা হয়। ভারতের রয়েছে একমাত্র হাইটেক বন্দর, অবশ্যই সেটা হচ্ছে জওহরলাল নেহরু বন্দর, বা যার আগে নাম ছিল নবসেবা। জওহরলাল নেহরু পোর্ট, পূর্ব নাম হচ্ছে নবসেবা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একমাত্র বন্দর, ভারতের হাইটেক বন্দর, ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর বলা হয় এটাকে, জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা। নবসেবা পূর্ব নাম, বর্তমান নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। নেক্সট কোশ্চেন, ড্যাশ দূরত্বে পণ্য ও যাত্রী পরিবহনে সড়কপথ খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে বিশেষ করে কম দূরত্বে পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে সড়কপথ গুরুত্বপূর্ণ মাধ্যম। নেক্সট কোশ্চেন, একটি বৈদ্যুতিন ডাক ব্যবস্থা হলো, অবশ্যই আমরা এই কোশ্চেনটা অনেকবার করেছি, অবশ্যই আমরা অ্যান্সার অবশ্যই সবাই জানে। রাইট অ্যান্সার হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক মেল।
নেক্সট কোশ্চেন, ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশকে বা ড্যাশ বন্দরকে। তাহলে ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিম ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ একটা বন্দর, তার নাম হচ্ছে মুম্বাই, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর। নেক্সট কোশ্চেন, সড়ক পথের দৈর্ঘ্যে ভারতের স্থান বিশ্বে কততম? তাহলে সড়ক পথের দৈর্ঘ্য আমরা রেলপথ জেনেছি, রেলপথে ভারতের স্থান হচ্ছে তোমার দৈর্ঘ্যের বিচারে রেলপথ তোমার হচ্ছে বিশ্বের দ্বিতীয়। এবং সড়ক পথের দৈর্ঘ্যে ভারত বিশ্বে কি আমরা দেখে নিই অ্যান্সার, অবশ্যই বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে। নেক্সট কোশ্চেন, সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত? তাহলে সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য অবশ্যই একদম মনে গেঁথে নাও, অ্যান্সারটা অবশ্যই ৫,৮৪৬ কিমি। নেক্সট কোশ্চেন, পূর্ব পশ্চিম করিডোরটি অসমের শিলচর থেকে গুজরাটের ড্যাশ পর্যন্ত বিস্তৃত। তাহলে অসমের শিলচর থেকে গুজরাটের কোন স্থান পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম করিডোর? সেটা হচ্ছে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত, রাইট অ্যান্সার। তাহলে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। নেক্সট, ভারতের অভ্যন্তরীণ বিমান পরিষেবার দায়িত্বে রয়েছে কে? তাহলে অভ্যন্তরীণ বিমান পরিষেবার দায়িত্বে যিনি রয়েছেন সেই সংস্থা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। সেই সংস্থা অভ্যন্তরীণ বিমান পরিষেবার সঙ্গে যুক্ত এবং দায়িত্বে রয়েছেন। পরে কোশ্চেন, ইন্টারনেটের সাহায্যে পণ্য কেনাবেচা করাকে বলা হচ্ছে ড্যাশ। তাহলে অবশ্যই ইন্টারনেট যুক্ত রয়েছে এবং অবশ্যই পণ্য কেনাবেচা বাণিজ্য অবশ্যই ইন্টারনেটের মাধ্যমেই করা হয়, সেটাকে বলা হচ্ছে ই কমার্স। নেক্সট কোশ্চেন, জলপথ পরিবহনে ভারত বিশ্বে ড্যাশ স্থান অধিকার করে? তাহলে জলপথ পরিবহনে বিশ্বে ভারতের স্থান কততম সেটা একটু দেখে নিই আমরা অবশ্যই। তাহলে অবশ্যই নবম, ভেরি ইম্পর্ট্যান্ট, নবম স্থান অধিকার করে জলপথ পরিবহনে। নেক্সট, ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি? তাহলে ভারতে প্রধান বন্দরের সংখ্যা হচ্ছে অবশ্যই 13টি। আমাকে কমেন্টসে জানাও বা চ্যাট বক্সে জানাও যে ভারতের নবীনতম বন্দর কোনটি। তাহলে ভারতের নবীনতম বন্দর কোনটি, নবীনতম প্রধান বন্দর কোনটি? তাহলে আগে 12টা ছিল, তার সঙ্গে একটা যুক্ত হয়েছে। তাহলে নবীনতম প্রধান বন্দর কোনটি? প্রথম ইমেল চালু হয় ড্যাশ সালে। তাহলে কত সালে প্রথম ইমেল চালু হয়? অ্যান্সার হচ্ছে 1972 সালে প্রথম ইমেল চালু হয়। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে ভারতের প্রথম রেলপথ 1853 সালে মুম্বাই ও থানের মধ্যে দূরত্ব ছিল ড্যাশ কিমি। যখন ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 সালে মুম্বাই এবং থানের মধ্যে, তখন ওই রেলপথের দৈর্ঘ্য বা দূরত্ব কত ছিল? তাহলে অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে প্রায় 36 কিমি দূরত্ব ছিল। নেক্সট, ড্যাশ পরিবহনকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয়? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয় বা ভারতের জীবনরেখা বলা হয় যে পরিবহন ব্যবস্থাকে, সেটা হচ্ছে রেলপথ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মনোরেল ড্যাশ শহরে চালু হয়? তাহলে কোন শহরে প্রথম মনোরেল চালু হয় সেটা অবশ্যই আমরা দেখে নেই। মুম্বাই শহরে প্রথম মনোরেল চালু হয়। কোশ্চেনটা অবশ্যই মনে রাখো যে মুম্বাই শহরে ভারতের প্রথম মনোরেল চালু হয়। নেক্সট, ভারতের দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ কোনটি? তাহলে অ্যান্সার দেখে নিই আমরা। দিল্লির ইয়েলো লাইন দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ বা মেট্রো রেল, যেটাকে দিল্লির ইয়েলো লাইন বলা হয়। দিল্লির মেট্রোর আরেকটা নাম হচ্ছে ইয়েলো লাইন। তাহলে দিল্লির ইয়েলো লাইন মেট্রো হচ্ছে দীর্ঘতম ভারতের। নেক্সট, ভারতের ড্যাশ শহরে সর্বপ্রথম দ্বিতল মেট্রো রেল চালু হয়? তাহলে মেট্রো রেল চালু হয় অবশ্যই আমরা জানি কলকাতাতে। দ্বিতল মেট্রো রেল কোন শহরে সর্বপ্রথম চালু হয় ভারতে? সেটা অ্যান্সার অবশ্যই জয়পুর, রাজস্থানের জয়পুরে প্রথম দ্বিতল মেট্রো রেল চালু করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথের প্রস্তাবিত নতুন নম্বর হলো? তাহলে ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটা? তাহলে ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ হচ্ছে NH2। সেই NH2 এর নতুন প্রস্তাবিত নম্বর হচ্ছে ব্যস্ততম তাহলে NH19 হবে। অ্যান্সারটা ভুল আছে অবশ্যই, অ্যান্সারটা অবশ্যই ঠিক করে নাও।
অবশ্যই ব্যস্ততম যখন বলছে ব্যস্ততম সড়ক পথ, অবশ্যই ব্যস্ততম সড়ক পথের বিচারে অবশ্যই NH2 এর বর্তমান যে নম্বর সেটা হচ্ছে NH19। তাহলে অ্যান্সারটা কারেকশান করে নাও একটু। NH19 হচ্ছে বর্তমান নাম, ব্যস্ততম হচ্ছে আমাদের হচ্ছে NH2। সেই NH2 এর বর্তমান নাম হচ্ছে তোমার NH19। NH2 হচ্ছে ব্যস্ততম আর NH2 এর বর্তমান নাম হচ্ছে NH19। তাহলে অ্যান্সারটা ভুল আছে, চেক করে নাও। নেক্সট, ড্যাশ সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে। তাহলে অবশ্যই আমরা অ্যান্সারটা জানি অবশ্যই, তবু একটু দেখে নেই। সোনালী চতুর্ভুজের মাধ্যমে আমাদের প্রধান যে 4টে মহানগর, সেই মহানগরকে যুক্ত করা হয়েছে। নেক্সট, এক কথায় উত্তর দাও। নেক্সট কোশ্চান, SEZ এর পুরো কথাটি কি? তাহলে এর পুরো কথাটি হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। খাতা পেন নিয়ে বসো, অবশ্যই যেগুলো পারবে না অবশ্যই খাতায় লেখা রাখো। স্পেশাল ইকোনমিক জোন SEZ এর পুরো নাম। SMS এর পুরো কথাটি কি? অবশ্যই আমরা সবাই SMS করি, SMS এর পুরো কথাটি জানি, কিন্তু স্পেলিংটা অবশ্যই ঠিকঠাক করে লিখতে হবে যদি ইংলিশে লেখো। তাহলে SMS এর পুরো কথাটি হচ্ছে শর্ট মেসেজিং সার্ভিস। সিস্টেম নয়, অনেক সময় অনেকে ভুল করে সিস্টেম লিখে ফেলে। শর্ট মেসেজিং সিস্টেম, নট শর্ট মেসেজিং সার্ভিস হচ্ছে SMS এর পুরো নাম। নেক্সট হচ্ছে ভারতের প্রথম ওয়াইফাই পরিষেবাযুক্ত মেট্রো রেল কোনটি? ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। প্রথম কোন মেট্রো পরিষেবার সঙ্গে ওয়াইফাই যুক্ত হয়? সেটা হচ্ছে অবশ্যই বেঙ্গালুরুর যে নমো মেট্রো রয়েছে তার সঙ্গে ওয়াইফাই পরিষেবা যুক্ত হয়। নেক্সট হচ্ছে ভারতের একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দরের নাম লেখো। তাহলে একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দর আগেও হয়েছে কোশ্চেনটা। অ্যান্সারটা জানো অবশ্যই, নিশ্চয়ই চ্যাটে বক্সে পাঠাও, অবশ্যই কমেন্টসে লিখে পাঠাও অ্যান্সার অবশ্যই। তাহলে নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর, যেটাকে আমরা হাইটেক বন্দর বলি, ভারতের একমাত্র হাইটেক বন্দর বা উন্নত প্রযুক্তির বন্দর বা আধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দর, সেটা হচ্ছে জওহরলাল নেহরু বন্দর বা পূর্ব নাম হচ্ছে নবসেবা বন্দর। ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি? তাই ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া। নেক্সট, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম। ভারতে একটিই রয়েছে শুল্কমুক্ত বন্দর, সেটা হচ্ছে গুজরাটে তোমার কান্ডালা বন্দর। তাহলে কান্ডালা বন্দর হচ্ছে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। নেক্সট, ভারতের 1 নম্বর জাতীয় জলপথ কোনটা? তাহলে NW1 কোনটি? তাহলে অবশ্যই NW1 হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী জলপথকে আমরা NW1 বলি। তাহলে আমাদের রয়েছে গঙ্গা, ভাগীরথী এবং হুগলি নদী জলপথ হচ্ছে NW1। নেক্সট, GT রোডের বর্তমান নাম কি? তাহলে GT রোড বা গ্যাংটং রোডের বর্তমান নাম হচ্ছে শেরশাহ সুরি মার্গ। যেহেতু শেরশাহ তৈরি করেছিলেন GT রোড ফার্স্ট, তাই বর্তমান নাম তার নামেই করা হয়েছে যে শেরশাহ সুরি মার্গ। মার্গ মানে পথ অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কটি? ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হচ্ছে 24টি, প্রায় বর্তমানে 24টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। নেক্সট কোশ্চান, এয়ার ইন্ডিয়া কত সালে গঠিত হয়? তাহলে এয়ার ইন্ডিয়া গঠিত হয় অবশ্যই 1953, অর্থাৎ 1953 সালে এয়ার ইন্ডিয়া গঠিত হয়। নেক্সট, ভারতের কত সালে ইন্টারনেট পরিষেবা চালু হয়? তাহলে ইন্টারনেট পরিষেবা ভারতে চালু হয় যে বছর, সেটা হচ্ছে 1970 সালে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। নেক্সট, MMS এর পুরো কথাটি কি? MMS আমরা SMS MMS অবশ্যই করি, তাই MMS এর ফুল ফর্মটা অবশ্যই জেনে রাখা দরকার, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। এখানে কিন্তু সার্ভিস সব জায়গায় সার্ভিস, SMS-এও সার্ভিস এবং MMS-এও সার্ভিস, কোনো মতে সিস্টেম লিখবে না, দুটোই কিন্তু সার্ভিস, মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। নেক্সট কোশ্চান, উত্তর দক্ষিণ করিডোর ও পূর্ব পশ্চিম করিডোর কোন শহরে মিলিত হয়েছে? তাহলে বড় কোশ্চেন যখন আলোচনা করেছিলাম তখন অবশ্যই দেখিয়েছিলাম, ম্যাপ পয়েন্টিংও দেখিয়েছিলাম যে শহরে মিলিত হয়েছে সেটা হচ্ছে ঝাঁসি। নেক্সট, ভারতের কোন রাজ্যে পাইপলাইন খুব বেশি? এটাও আলোচনা করা হয়েছিল এই কোশ্চেনটাও।
তাহলে যে রাজ্যে পাইপলাইনের সংখ্যা বেশি সেটা হচ্ছে গুজরাট। গুজরাটে কেন পাইপলাইনের সংখ্যা বেশি? কারণ গুজরাটে অসংখ্য তৈল শোধনাগার রয়েছে, অবশ্যই সেই কারণেই গুজরাটে পাইপলাইনের সংখ্যা অনেক বেশি। নেক্সট, ভারতের প্রথম ব্যক্তিগত আর্থিক ব্যবস্থায় মেট্রো রেল গড়ে ওঠে কোন শহরে? তাহলে কোশ্চেনটা ভালো করে পড়বে যে ভারতের প্রথম ব্যক্তিগত আর্থিক ব্যবস্থায় মেট্রো রেল গড়ে ওঠে যে শহরে, সেই শহরটি হচ্ছে গুরগাঁও। হরিয়ানার গুরগাঁও শহরে প্রথম গড়ে ওঠে মেট্রো রেল ব্যবস্থা। নেক্সট হচ্ছে সবচেয়ে ভারী পণ্য সর্বাধিক দূরত্বে পরিবহনের সবচেয়ে সুলভ মাধ্যম কোনটা? তাহলে ভারী পণ্য এবং সুলভ মাধ্যম সেটা হচ্ছে কোনটা? সেটা অবশ্যই জলপথ। মানে ভারী পণ্য নিয়ে যাওয়া যায় জাহাজে করে এবং দূরত্বের সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে মূল্য কম লাগে, সে কারণে জলপথকে কিন্তু বিবেচনা করা হয় ভারী পণ্য পরিবহনের কাজে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম খনিজ তেল পরিবাহী নলপথ কোনটা? তাহলে অবশ্যই অ্যান্সারটা আগেও আলোচনা করা হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে তোমার অসমের ডিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত যে নলপথ সেটা হচ্ছে প্রথম খনিজ তেল পরিবাহী নলপথ। নেক্সট, কোন পরিষেবায় মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়? আমরা সবাই জানি অবশ্যই, তবু রাইট অ্যান্সারটা দেখে নাও। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি বা অবস্থান নির্ণয় করতে পারি। নেক্সট, উত্তর পূর্ব ভারতে যোগাযোগের জন্য স্থাপিত হেলিকপ্টার সংস্থাটির নাম কি? তাহলে উত্তর পূর্ব ভারতে যোগাযোগের জন্য স্থাপিত হেলিকপ্টার পরিষেবার নাম কি? সেটা অবশ্যই আমরা পবন হংস। পবন হংস উত্তর পূর্ব ভারতে যোগাযোগ স্থাপন করার জন্য এই হেলিকপ্টার সংস্থাটি কাজ করে থাকে। নেক্সট, সোনালী চতুর্ভুজ তৈরির কাজ শেষ হয় কোন বছর? তাহলে সোনালী চতুর্ভুজ তৈরির কাজ শেষ হয় 2012 সালে। আমরা সোনালী চতুর্ভুজ 2 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য, তাই এটা ভালো করে রেডি করবে। এবং কাজ শুরু কবে হয় এবং কার তত্ত্বাবধানে শুরু হয় এবং কবে শেষ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে দুর্গম অঞ্চলে বিমান চলাচলের দায়িত্ব কোন সংস্থা হাতে রয়েছে? তাহলে দুর্গম অঞ্চলে অবশ্যই বায়ুদূত। দুর্গম অঞ্চলে বিমান চলাচলের দায়িত্বে রয়েছে বায়ুদূত, পরিষেবা প্রদান করে থাকে। উপকূলীয় অঞ্চলে যোগাযোগের জন্য স্থাপিত হেলিকপ্টার সংস্থাটির নাম কি? তাহলে উপকূল অঞ্চলে যে যোগাযোগের জন্য যে হেলিকপ্টার সংস্থা তার নাম হচ্ছে পবন হংস। তাহলে অবশ্যই আজকে ক্লাস এখান পর্যন্ত। অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। পারলে ভিডিওটা বারবার দেখে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই যে কোশ্চানটা অবশ্যই তোমার প্রবলেম বা যদি কোনো কোশ্চান যদি টাইপিংয়ে ভুল হয় তোমাদের নজরে আসে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও যে এই কোশ্চেনের অ্যান্সারটা এই। যে কোশ্চেনটা আমার চোখে পড়েছে অবশ্যই টাইপিংয়ে ভুলের জন্যই হয়তো একটা কোশ্চেন ভুল হয়েছে অ্যান্সার, আমি কারেকশান করে দিয়েছি। অবশ্যই কারেকশানটা অবশ্যই ঠিকঠাক করে নেবে আর খাতা পেন নিয়ে বসবে। আমার ক্লাস মানেই কিছু তথ্য আমি শেয়ার করব অবশ্যই প্রেজেন্টেশনের মাধ্যমে। অবশ্যই